বাসাটা যতই গোছানোর চেষ্টা করছি ততই যেন একটার পর একটা কাজ বেড়েই যাচ্ছে। কাপড় নিতে গাঁটটি বাঁধছি, আবার এদিকে বেড উল্টালে বেডের নিচে শপিং ব্যাগও পাচ্ছি। হাতে তো একদমই সময় নেই, এই জন্য ঝটপট করে সবকিছু করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ব্লগটা দিনের শুরু থেকেই শুরু করা যাক। যেহেতু রোজার আর একটা দিন বাকি আছে, আর এই একটা দিনেই আমাকে কিন্তু সবকিছুই করতে হবে। তাই তো দিনের শুরুতেই আজ আমি চলে গিয়েছিলাম আমার একটা বিশেষ কাজে। আর এইখানে এসে আমার নতুন বাসার ডেকোরেশনের আইডিয়াও নিয়ে ফেলেছি। এতক্ষণে হয়তো আপনাদের আইডিয়াও হয়ে গেছে যে আমি কোন জায়গায় এসেছি। আমরা মেয়েরা কালো, ফর্সা, লম্বা, ভেটে যে যেমনই হই না কেন, আমাদের আসল সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু চুলের কারণে। যার চুল যত সুন্দর তাকে তত বেশি সুন্দর দেখা যায়। তাই আমার এই পাতলা ম্যানমেনে চুলটাকেও ধরে রাখার চেষ্টা করি। আমার চুলের লরিয়াল এক্সটেন্সর এটাই হচ্ছে থার্ড টাইম। এর আগেও আমি এখান থেকে 2বার সার্ভিস নিয়েছি, আর এটা হচ্ছে আমার 3য়বারের মতো সার্ভিস নেওয়া হচ্ছে। আমি প্রায় 1.5 বছর পর সার্ভিস নিতে এসেছি। আমার চুল বাইবন্ড অনেক বেশি পাতলা, আর এই পাতলা চুলেও লরিয়াল এক্সটেন্সর করার পরও কিন্তু আমার চুল একদমই ড্যামেজ হয়নি। তার একটাই কারণ, এইখান থেকে আমি বেস্ট সার্ভিসটা পেয়েছি। 1.5 বছরে আমার হেয়ার গ্রোথ ঠিক যতটুকু হয়েছে ততটুকু ছাড়া কিন্তু আমার হেয়ারটা একদমই স্ট্রেট ছিল। এই সার্ভিসের চুলে অনলি একবারই আয়রন টাচ করা হয়। আফটার ওয়াশের পর চুলে আর কোনো প্রকার আয়রন টাচ করা হয় না। আর এতটা যত্ন সহকারে কাজগুলো করা হয় যে আপনি কোনো প্রকার ব্যথা পাবেন না, বরং ঘুম চলে আসবে। আপনারাও যদি আমার মতো এই হেয়ার ট্রিটমেন্টটা নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই পেজে নক করে আপনাদের চুলের ছবি দিয়ে খরচটা জেনে সার্ভিসটা নিতে পারেন, অথবা পেজে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেটাতেও কল করে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যারা ঢাকার মধ্যে আছেন তারা মিরপুর কালশি রোডে 22 তলা গার্মেন্টস এর অপোজিটে ওয়ালটন শোরুমের 3য় তলা চলে যাবেন। আর এই যে সার্ভিসটা নেওয়ার পর এটা হচ্ছে আমার হেয়ারের ফাইনাল রেজাল্ট। চুলের সার্ভিসটা নেওয়ার পরপরই চলে গিয়েছিলাম বাসা গোছানোর কাজে, কারণ আমাদের হাতে আর একদমই সময় নেই, আর এই একটা দিনের মধ্যে আমাদের সবকিছুই করতে হবে।